শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে একটু অন্য রকমের ব্লগ করার চেষ্টা করলাম। সবাই তোমরা সাপোর্ট করো, ভালোবেসে ব্লগটি দেখো। দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর কেমন রোদ উঠেছে, পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো আমাদের যে বাড়িতে যে দুটো তিনটে মানকচু গাছ আছে, ওখানে না পুরো কচি কচি পাতা বেরিয়েছে ওই গাছের থেকে। তাই বললাম যে পাতাগুলো একটু কেটে দাও, এগুলো বাটা করব। আর এই বাটাটা খেতে খুবই টেস্টি লাগে। তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে। বলাতেই তোমাদের দাদাভাই চলে এসেছে কাটতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই বাটাটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আর দেখেছো তো, বাড়িতে পুরো বড় বড় তিনটে গাছ আরও আছে, তোমাদের সাথে শেয়ার করব। পুকুর ধারে আছে। এই যে তোমাদের দাদাভাই কেটে নিয়েছে, দেখালো। আর একদম কচি পাতা, জানো না। আর পাতাটা কিন্তু এরকম অবস্থায় বাটা খেতে হবে, এর থেকে বেশি পাতাটা খুলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। একদম একদম কচি পাতা মোড়ানো থাকবে, সেই পাতাটাই তুলে নিয়ে এসে বাটা করতে হবে। আর দেখো ওই দিকের গাছ থেকেও আর একটা পেয়ে গেছে, তুলে নিয়ে এসেছে। আর তারপরে এখানে একটা গাছ আছে, কচু গাছ, সেই গাছের থেকেও একটা পাতা বেরিয়েছে, সেটাও তোমাদের দাদাভাই কেটে দিল। মোট 4টে পাতা আমি বাটা করব। আর যে দেখেছো 4টে পুরো বড় বড় পাতা। আর এবার আমি রান্নাঘরে নিয়ে গিয়ে পাতাগুলো পুরো ছাড়িয়ে নেব। আর পাতাগুলো কিন্তু বন্ধুরা শুধু পাতাটাই নেবে, কিন্তু পাতার যে ডেটিগুলো আছে সেগুলো নেবে না। সেগুলো নিলে কিন্তু গালে লাগবে, ওগুলো নেওয়া যাবে না। আর বাড়ির গাছের তো মানে খুবই টেস্ট, মানে সুন্দর, গালে লাগে না। যে পাতাগুলো আমি সুন্দর করে বেছে নেব, নিয়ে আমি ধুয়ে নিয়ে আসব। ঠিক আমি যেভাবে বাছছি সেভাবেই বাছতে হবে। আর দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা, একদমই অল্প একটু হয়ে যাবে বাটলে। আর তারপরে আমি পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে কড়াই আমি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। মানে পাতাটা কড়াই দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে দেখি একদম পাতাটা নরম হয়ে একদম একটুখানি হয়ে গেছে। আর এটাই নাড়াচাড়া দিয়ে আমি এবার নামিয়ে নেব। আর পাতাটা নামানো হয়ে গেলে কড়াটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এর মধ্যে আমি একটু হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব রেডি করে নিচ্ছিলাম বাটার জন্য। আর দেখেছো একদম একটুখানি হয়েছে, দেখে মনে হচ্ছিল না কতটা পাতা, একদমই কিন্তু অল্প একটু হয়েছে। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছিলো। কাঁচা লঙ্কা আর একটা বড় দেখে রসুন দিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি। একটু নুন ঝাল কড়া কড়া করে করতে হবে বাটাটা, তাহলেই কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। এবার আমি এটা বেটে নেবো ভালো করে। তারপরে কচু পাতাটাও আমি নিয়ে বেটে নেব। আর একটু সিদ্ধ করে নিলে কি মানে পাতাটা পুরো নরম হয়ে যায়, আর বাটতেও সুবিধা হয়, আর এমনি গালেও লাগে না। তা আমি পাতাটা সুন্দর করে বেটে নিই। বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করি। পাতা বাটা আমার পুরো কমপ্লিট। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তারপরে কড়াটা তো ধুয়েই নিয়েছিলাম, এবার আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলেই কিন্তু এই বাটাটা করতে হবে, কারণ সর্ষের তেল ছাড়া কোনো বাটাই কিন্তু টেস্টি লাগে না একদমই।
তা কড়াই তেল দিয়ে তেলটা যেই গরম হয়েছে আমি পাতা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পাতা বাটাটা নাড়া দিয়ে নিতে হবে, নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। পাতা বাটাটা পুরো ভাজা ভাজাই হয়ে গেছে আমার প্রায়। আর পাতা বাটাটা নামানোর আগে কিন্তু আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো লেবুর রস। লেবুর রস দিলে এত সুন্দর যে লাগে খেতে, আর গালে তো লাগেই না, আর খুবই টেস্টি লাগে খেতে। কারণ লেবুর রসে মানে টকটক ভাবটা লাগে, এইদিকে ঝাল, এইদিকে লবণ, এত সুন্দর একটা মানে ফ্লেভার যে তৈরি হয় বাটাটায়, খুবই সুন্দর লাগে। তা তোমরা প্লিজ একবার বানিয়ে খেও, আমি যেভাবে বলছি অবশ্যই বানিয়ে খেও, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর দেখো লেবুর রসটা দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে আমি বাটাটা নামিয়ে নিয়েছি। আর বাটাটা নামানোর পর লুকটা দেখো কত সুন্দর হয়েছে। আর আজকে আমি কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে দেখো ভাত রয়েছে, একটা আলু সিদ্ধ দেওয়া, আর করেছি কুমড়ো শাকের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো শাকের তরকারি। আর এই যে মানকচুর পাতা বাটা, স্পেশাল রেসিপি, আর সাথে আছে দুধ। তারপরেই দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে, স্নান করে পুজো দিয়ে নিয়ে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। মানকচুর পাতা দিয়ে আমি মানে দুপুরের খাওয়াটা খাবো। আর খেতে যে এত সুন্দর লাগছিলো বন্ধুরা, তা কি বলবো। আমি জানো তো ভয়েসও দিয়েছিলাম, মানে সাউন্ড দিয়েই কথাটা বলেছিলাম, কিন্তু তোমাদের সামনে সেটা আমি আর শেয়ার করতে পারলাম না। প্রচুর মানে এত আওয়াজ হচ্ছিলো চারিদিক দিয়ে, তা কি বলবো, সেই জন্য তোমাদেরকে সেটার আমি দেখাতে পারলাম না, আমাকে ভয়েস দিয়ে দিতে হলো পরে, নাহলে আমি কিন্তু ডাইরেক্ট ভয়েস দিয়েই এখানে কথাটা বলেছিলাম। আর বন্ধুরা আজকে একটু ম্যানেজ করে নিও আমার ভিডিওটা, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণটাই দেখো, কারণ আজকে আমার মিউজিক ছাড়াই ভিডিও দিতে হবে। আমার একটু প্রবলেম হয়েছে ভিডিওতে, খুবই প্রবলেম হয়েছে। আজকে আমি আর মিউজিকটা দিতে পারবো না। যেভাবে আমার ব্লগগুলো ভালোবেসে দেখো সেভাবেই কিন্তু আজকেরটাও দেখো। আর দেখো তোমাদের সাথে মানে কথা তো বলছিলামই, আর পাতা বাটাটা দিয়ে ভাবলাম যে কীভাবে মানে আমি খাচ্ছিলাম, আমি কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর খাবো। তা এই যে শেয়ারও করছি, খাচ্ছি, পরে ভয়েস দিলাম। তা খুবই টেস্টি হয়েছিল খেতে, খুবই দারুণ। আমি তো অন্য কিছু নিইনি, আমি এই বাটাটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তা আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, পুরো থালা ফাঁকা। তা ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো।